সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। আমার নাম শতভিসা মজুমদার। আবারও আর একটা চাকরির খবর নিয়ে আজকের ভিডিও, যেটা উইপ্রোতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, তার সমস্ত লিঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের কথা হচ্ছে উইপ্রোতে, যেখানে প্রায় 30টার উপরে ভ্যাকেন্সি আছে, 12 পাস যোগ্যতা থাকলেই হবে। আমরা সবাই জানি উইপ্রো অলরেডি একটা রিনাউন্ড কোম্পানি এবং এমএনসি কোম্পানি। এমএনসি কোম্পানি মানে কি? এমন একটি কোম্পানি যেটা বিভিন্ন দেশে আছে, বহু জাতিক সংস্থা, মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো এই সকল কোম্পানিতে কাজ করলে কি হয়, এক্সপিরিয়েন্সটাও সেই লেভেলে গ্রো আপ হয় এবং এর পরে যখন তুমি অন্য কোনো চাকরিতে যাচ্ছ, সেই লেভেলের একটা স্যালারি হাইক নিয়ে যাওয়া যায়। তো যাকে উইপ্রো নিয়ে কথা বলছিলাম আমরা। তো কারা কারা আবেদন করতে পারবে? আবেদন সবাই করতে পারবে। আবেদন সবাই করতে পারবে, ছেলেরাও পারবে এবং মেয়েরাও পারবে, উভয়ই আবেদন করতে পারবে। যোগ্যতা কি বলছে? 12 পাস হলেই চলবে। এবং এই 12 পাসের জন্য মার্কস এর কোনো ব্যাপার নেই যে 50% মার্কস পেতে হবে, যেটা টিসিএস এ থাকে। টিসিএস না বলে দেয় যে মাধ্যমিকে মিনিমাম 50% নাম্বার লাগবে, মাধ্যমিকে মিনিমাম 12 এ উচ্চ মাধ্যমিকে মিনিমাম 50% নাম্বার লাগবে। উইপ্রো কিন্তু সেটা বলছে না। উইপ্রো বলছে এটা অ্যাসোসিয়েট লেভেল, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট লেভেল। এই লেভেলে কোনো রকম নাম্বারের বাধা ধরা এরা বলছে না, কিন্তু বলছে 12টা পাস হতে হবে। বয়স কত থেকে কত? 18 থেকে 37 বছর। অ্যাকচুয়ালি সমস্ত এমএনসি কোম্পানিতেই 18 থেকে 37 বছর যারা ফ্রেশার, তারা আবেদন করতে পারে। এটা না সমস্ত রকমের এমএনসি কোম্পানির জন্যই লাগু। আমি গতকালই একটা ভিডিও করেছিলাম ডিজিটাইট, যেখানে আমরা বলেছিলাম ব্যাচ নিলেই চাকরি। তো যে কজন আমাদের ব্যাচ নিয়েছিল আমরা সবাইকে প্লেস করেছি। তো ডিজিটাইটও যেহেতু একটা এমএনসি কোম্পানি, ওখানেও না ফ্রেশারদের জন্য বলা সেম বয়স 18 থেকে 37। হ্যাঁ, এবারে যদি কেউ এক্সপিরিয়েন্স থাকো তাহলে সেটা আপ টু 45। কিন্তু যারা অ্যাজ আ ফ্রেশার হিসেবে আবেদন করবে, উইপ্রোর ক্ষেত্রেও সেম। ইভেন আমরা যে কোম্পানিটার নাম বললাম ডিজিটাইট, সেখানের ক্ষেত্রেও সেম। এটা এমএনসির ধরা বাঁধা নিয়ম অ্যাকচুয়ালি। তো ফ্রেশার যদি হয় এই, আর যদি কেউ এক্সপিরিয়েন্সড হয়ে থাকো তাহলে উইপ্রো বলছে 42 বছর বয়স অব্দি আবেদন করা যাবে। অফিস কোথায় এদের? ডিজিটাইটেরই মতন উইপ্রোরও অফিস কলকাতায়, কলকাতার সল্টলেক সেক্টর 5-এ। এবারে বলে দিই কিভাবে আবেদন করবে এবং নোটিফিকেশনটা আমি দেখিয়ে দিই। নকরি, নকরি আমরা জানি একটা বিশ্বস্ত অর্গানাইজেশন, যেখানে সমস্ত বড় কোম্পানি নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট বের করে, মানে নিজেদের চাকরির যে বিজ্ঞপ্তি সেটাকে বের করে। তো নকরির এই যে লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা তার আগে নকরিতে প্রোফাইলটা তৈরি করে নেবে। তো কি বলছে দেখো, 0 থেকে 3 বছর, মানে 3 বছরের এক্সপিরিয়েন্স যদি কারো থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে। আমি একটু আগেই ভিডিওতে বললাম যারা এক্সপিরিয়েন্স তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ফ্রেশার তাদের জন্য বলছে 0। যদি 0 হয় তাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর যদি এক্সপিরিয়েন্সও হয় তাও। কোথায়? কলকাতা সল্টলেকে। আচ্ছা, ওপেনিং কটা? 30টা। এখানে একটা জিনিস দেখো, একটু ভালো করে একটা জিনিস দেখো। আমি একটু আগে বলছিলাম কটা ওপেনিং? 30টা ওপেনিং, মানে 30টা শূন্য পদ, মানে ভ্যাকান্সি বা শূন্য পদ যদি বলো তাহলে 30টা। অলরেডি অ্যাপ্লিক্যান্ট 50 জনের ওপরে আবেদন করে ফেলেছে। তোমরাও ঝটপট করো। জবটা পোস্ট করেছে কবে? উইপ্রো একদিন আগে। তার মানে একদম ফ্রেশ জব। তোমাদের যদি প্রফেশনাল সিভি রেডি থাকে ঝটপট আবেদন করে দাও। এইখানে জাস্ট অ্যাপ্লাই করবে আর নিজেদের সিভি দিয়ে, ইমেল আইডি দিয়ে এবং তোমাদের ভ্যালিড কোনো ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করে দাও। মাত্র একদিন আগে পোস্ট হয়েছে, একদম ফ্রেশ জব। 30টা শূন্য পদ, এই যে ওপেনিং, 50 জনের ওপরে অ্যাপ্লাই করে দিয়েছে। তোমরাও সময় নষ্ট না করে তাড়াতাড়ি করো। কি বলেছে? ফ্রেশাররা পারবে, ফ্রেশার উইথ এক্সিলেন্ট কমিউনিকেশন, কথা বলতে পারলেই হবে। প্রোভাইড ভয়েস সাপোর্ট, মানে কলিং এর কাজ। এছাড়া ট্রান্সপোর্টেশন ফেসিলিটি দেবে, মানে তোমাদের পিক এবং ড্রপ ফেসিলিটি থাকবে। যেহেতু রোটেশনাল সার্ভিস, যেহেতু রোটেশনাল মানে ডিউটি পড়বে, মানে নাইট শিফটও পড়বে আবার ডে শিফটও পড়বে, তাই তোমাদের পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি উইপ্রো দেবে। আর্লি অ্যাপ্লিকেন্টদের বেশি সুবিধা দেওয়া হবে। এইখানে একটা জিনিস ভালো করে দেখো, যেটা আমি বলতে চাই। নকরিতে দেখো এখানে একটা নাম্বারও দিয়ে দিয়েছে, এই যে অ্যাসোসিয়েট লেভেলে। কোন লেভেল? একদম বেসিক লেভেল, অ্যাসোসিয়েট লেভেল। ট্রান্সপোর্টেশন দেবে, মানে যাতায়াত, যাতায়াত পাবে। মেডিকেল হেলথ ইন্স্যুরেন্স পাবে, পার্মানেন্ট চাকরি,
কোনো বন্ড বা এগ্রিমেন্ট নেই, ডাইরেক্ট পেরোল। ডাইরেক্ট পেরোল মানে কি, উইপ্রোর আন্ডারেই চাকরিটা। আর কি, অন জব ট্রেনিং, তোমাদেরকে চাকরির আগে 3 মাস ট্রেনিং দেওয়া হবে এবং সেই ট্রেনিং এর সময়ও ফুল বেতন, ট্রেনিংটার সময়ও ফুল বেতন থাকবে, কোনো কিছু কাটছাট হবে না। কেমন? এই যে এইখানে একটা জিনিস দেখো, এখানে নকরিতে একজনের নাম্বারও দিয়ে দিয়েছে, এ দেখো, যে সিভি তোমরা ডাইরেক্টলি এই নাম্বারটাতেও পাঠাতে পারো। এইচআর এর নাম কি, এই যে এইচআর দিশা, কি পোস্ট, কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট, উইপ্রোতে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট, এইচআর এর নাম এইচআর দিশা, নাম্বারও ফোন নাম্বারও দিয়ে দিয়েছে। এখানেও তোমরা সিভি অথবা বায়োডেটা পাঠাতে পারো। তো আশা করছি এই ইনফরমেশনটা তোমাদের কাজে লাগবে, একদমই কাজে লাগবে। এর লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দেবো। এছাড়া যেটা বলার, এটা তো গেল উইপ্রোর কথা, এছাড়া অলরেডি আমি কালকে বলেছি আমরা ডিজিটাইটে প্লেস করেছি, ব্যাচ নিলেই চাকরি, এটাও একটা এমএনসি কোম্পানি ডিজিটাইট, এটাও এমএনসি কোম্পানি, এবং এটা আমরা শিওর শট চাকরি দিচ্ছি। মানে উইপ্রোতে যেমন তোমার সিভি সিলেক্ট হবার ব্যাপার আছে, এটাও এমএনসি কোম্পানি। এখানে আমরা তোমাদেরকে চাকরি দেবই যে করে হোক, বেশিরভাগই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের প্রসেসে দেব। দেখতেই পাচ্ছ ছবি, আমরা একদম প্লেসমেন্ট দিচ্ছি, ব্যাচের নাম দিয়েছি কি, T20 শিওর শট। কেন শিওর শট নাম দিয়েছি, কারণ চাকরি আমরা প্রত্যেককে দেব যারাই ব্যাচ নেবে। অলরেডি ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে এবং এই ব্যাচের ইন্টারভিউয়ের ডেট কবে, ডিজিটাইট যে কোম্পানিটা, এর নেক্সট ইন্টারভিউয়ের ডেট হচ্ছে 12ই মার্চ। 12ই মার্চ, তাই 10 তারিখের মধ্যে যারা যারা নিতে চাও ব্যাচটা নিয়ে নাও। এই নাম্বারটা তোমরা সেভ করে নিতে পারো, 9230629209। আবারও বলছি সাহেব স্যার, 9230629209, এই নাম্বারটা সেভ করে নাও। এই নাম্বারটার একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, সেম নাম্বার, হোয়াটসঅ্যাপও করতে পারো অথবা কলও করে নিতে পারো। এই চাকরিটা আমরা শিওর শট বলছি ডিজিটাইডে, যেটা আমরা 22 জনকে প্লেস করেছি। এইবারে আশা করি আরো বেশি লোক আমাদেরকে ভরসা করতে পারবে, তার কারণ আমরা প্রুফ দিয়ে দিয়েছি চ্যানেলে যে আমাদের সঙ্গে টাই আপ হয়েছে এবং আমরা বাচ্চাদেরকে প্লেস করছি। আজকে অলরেডি 7 তারিখ, 5 দিন পরে ইন্টারভিউ আছে, আমরা যে করে হোক তোমাদেরকে প্লেস করব। হ্যাঁ, স্যালারি 11,200 টাকা, কিন্তু জীবন তো একটা কিছু দিয়ে শুরু করতে হবে। আমাদের অলরেডি গ্লোবিবিয়ার সঙ্গে টাই আপ হয়ে গেছে, আমাদের অলরেডি টেলি পারফরমেন্সের সঙ্গে টাই আপ হয়ে গেছে, অ্যাকসেঞ্চারের সঙ্গে টাই আপ চলছে। 6 মাস নিজেদের এক্সপিরিয়েন্স বাড়িয়ে নাও, দেন আমরা তো আছি, আমরা কোথাও পালিয়েও যাচ্ছি না। তো এক্ষুনি যদি কোথাও বসে আছো বা অনেক দিনের গ্যাপ হয়ে গেছে তোমাদের চাকরিতে, তারা অবশ্যই এই চাকরিটা দিয়ে নিজেদের শুরু করো। মাঝখানে 5-6 বছর কিছু করনি, হাতে ক্যাশে টাকা পেয়েছো, অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এইরকম গুলোকে কিন্তু এক্সপিরিয়েন্স ধরে না। এইরকম কোম্পানিগুলো কি তোমাকে পে স্লিপ দেবে, তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, 6 মাস পর থেকে তোমার পিএফ হবে, ইএসআই হবে। তো এরকম কোম্পানিতে এক্সপিরিয়েন্স করে নাও, যেটা তোমাদের জীবনে এমএনসি কোম্পানি এক্সপিরিয়েন্স হবে। এটাতে আমরা শিওর শট বলে দেব যে তোমার চাকরি হবেই। যেদিন ইন্টারভিউ হয় সেদিন আমি সারাদিন থাকি, কোনো না কোনো প্রসেসে, হয় ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক হোক অথবা টাটা স্কাই ব্যাংক, টাটা স্কাই প্রসেস হোক অথবা মণিপাল হেলথ হোক, ডিজিটাইডের আন্ডারে তোমরা টেকনোপলিশ বিল্ডিং এ এটার অফিস, যেখানে তোমাদের প্লেসমেন্ট আমরা দিয়ে দেবো। তার জন্য আমরা ব্যাচের টাকা ছাড়া কোনো টাকা নিই না, কোনো 1 মাসের টাকা, 2 মাসের টাকা, চাকরি পেয়ে টাকা আমরা কিচ্ছু নিই না। শুধুমাত্র আমরা ব্যাচ ফিসটাই নিই, যেটার দাম হচ্ছে 2299। ব্যাচের দামটা হচ্ছে 2299, এইটাই শুধু আমরা নিই। কোনো 1 মাসের টাকা, তুমি চাকরি পেয়ে গেছো তারপরে টাকা, ওরকম কোনো ব্যাপার আমাদের নেই। ঠিক আছে, ব্যাচের দাম আবারও বলে দিচ্ছি, ডিজিটাইড ব্যাচের দাম 2299 টাকা। কোনো রকম এক্সট্রা হিডেন চার্জেস নেই, চাকরিটা তোমরা শিওর শট পাবে। আমরা শুধু এই টাকাটাই নেব তোমাদেরকে রেডি করানোর জন্য, ওই 1 মাসের টাকা, 2 মাসের টাকা আমরা কিচ্ছু চাইছি না। তো যারা যারা চাইছো তারা তারা ঝটপট নিয়ে নাও।
আজকে যে উইপ্রোর ভ্যাকান্সিটা দেখালাম তার আমি পিন কমেন্ট দিয়ে দেব। আর যারা ডিজিটাইডের শিওর শর্ট চাকরি চাইছো এদের মতন, তারা এই নাম্বারটাকে সেভ করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে নাও, যাতে কল বা হোয়াটসঅ্যাপ করে ঝটপট ব্যাচ নিয়ে নিতে পারো। কারণ ইন্টারভিউ শুরু হয়ে যাবে 12ই মার্চ সকাল 10টার থেকে। 12ই মার্চ সকাল 10টার থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তাই জন্য যারা যারা চাইছো 10 তারিখের মধ্যে ঝটপট ব্যাচ নিয়ে নাও। সকলে ভালো থেকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। জয় হিন্দ।